নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই মুহূর্তে এই মুহূর্তে আমার সঙ্গে আহ, যে ভদ্রমহিলা আছেন যিনি, ওনার বাড়ি হচ্ছে বেলঘরিয়াতে। হুম, আর বেশ কয়েক মাস আগে আহ, ওনার একটা ডায়াগনোসিস হয়েছিল, লিভার সিরোসিস, সাসপেক্টেড লিভার সিরোসিস। তার ডকুমেন্ট ওনার কাছে আছে। এবং ওনার দুটো পা ফুলে গেছিল, খিদে ছিল না, ঘুম ছিল না, শরীরে আরো নানান সমস্যা ছিল। এবং তখনই ওনার ভাই সঞ্জীব শাহ ওনাকে হসপিটালে যেতে পাঠিয়েছিল, আহ, তার নিকটস্থ সরকারি হাসপাতাল। কিন্তু সেখানে হ্যাঁ, যাওয়ার পরে টেস্টের মাধ্যমে ওনার যে ডায়াগনোসিস হয়েছিল এবং যে সমস্যা হয়েছিল, সেটা থেকে উনি কিভাবে নিস্তার পেয়েছেন, কিভাবে উনি আজকে আমাদের সঙ্গে কথা বলছেন, সেই কথাটা আমরা চাইছি যে মানুষ ওনার মুখ দিয়ে শুনুন। তো আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবো, আপনার নামটা একটু বলবেন? আমার নাম ঝুমা দে। আমার হুম। আমার নাম ঝুমা আপনার, দে। আমার বয়স 43 বছর। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলঘুরিয়া। হ্যাঁ, বেলগড়িয়া। আপনার কি সমস্যা ছিল সময়, আপনার কি আমার সমস্যা ছিল সেটা একটু বলুন। আমার জন্ডিস হয়েছিল। আমার চোখ, মুখ, হাত পা সব ফুলে গেছিল। সারা গা হলুদ হয়ে গেছিল। তারপরে এটা পেট কবে ফুলে হয়েছিল, কবে কবে হয়েছিল? এই ছ মাস ছয়েক আগে। মাস ছয়েক আগে। মাস ছয়েক আগে হয়েছিল। তো কি কি আমার অসুবিধা হচ্ছিল আপনার? আমার বমি হতো, খুব বমি হতো, আমি খেতে পারতাম না। আমার হ্যাঁ। বমি বমি হতো, আমি কোনো খাবারই খেতে পারতাম না। তারপরে যে কোনো আচ্ছা। খাবার খেতে গেলে আমার বমি আসতো। তারপরে হুম। আস্তে আমি আমি ওখানকার একটা হসপিটালে, সরকারি হসপিটালে ভর্তি হই। সেখানে হসপিটালে ভর্তি হওয়ার পর আমাকে ডাক্তাররা বলছে লিভার ড্যামেজ হয়ে গেছে, লিভার ট্রান্সফার করতে হবে। আপনারা কোনো ডোনার দেখুন, কোনো বড় হসপিটালে। তারপরে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করার পর ভাই বলছে পিজিতে, ওই ডাক্তাররা বলেছে পিজি হসপিটালে ভর্তি হতে। তা কলকাতার পিজি হসপিটালে আমি ভর্তি হই। হ্যাঁ। সেখানে ডাক্তার বলছে, তারপরে আপনার কথাতে আমার ভাই তারপরে ওই পিজিতে ডক্টর আর ভর্তি বিশ্বরূপ হওয়া রায়চৌধুরী হয়। ডায়েট নিয়ে। হুম। হুম। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী ডায়েট নিয়ে মতো আপনার ডায়েটে আমি সেই সব খাবার খেয়ে আমি সুস্থ হয়েছি। 2 মাসের মধ্যে আমি সুস্থ হয়ে গেছি। আপনার পায়ের ফোলা কমে গেছে, আপনার জন্ডিস কমে গেছে, আপনার খিদে ঘুম সব হ্যাঁ, চলে এসেছে, তাই না? আপনি একটু আমি দু রিপোর্টটা দেখাবেন, মাসের মধ্যে। দেখাবেন আমাদের হ্যাঁ, জনতাকে একটু, আমাদের দর্শকদেরকে একটু রিপোর্টটা দেখাবেন, যেখানে হ্যাঁ, সিরোসিস অফ লিভার লেখা। হ্যাঁ, একটু রিপোর্টটা দেখিয়ে দেবেন। আমার হ্যাঁ। এই যে রিপোর্ট, আমার সব। হ্যাঁ, এই রিপোর্টে উপরেই লেখা আছে সিরোসিস অফ লিভার। এবং হ্যাঁ, এনাকে বারবার বলা হয়েছিল যে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। ইনি ট্রান্সপ্লান্ট করতে পারেননি, কারণ এনার পয়সা নেই, গরিব মানুষ। তাই উনি আমাদের শরণাপন্ন হয়েছিলেন ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর যে হ্যাঁ, ডায়েট প্রোটোকল, সেই ডায়েট প্রোটোকলে উনি আজকে সম্পূর্ণ সুস্থ। এই সুস্থ। দাবি উনি নিজে মুখে করছেন। তাই সমাধি এবার এটা নামিয়ে দেবেন, নামিয়ে আপনি বলুন যে আপনি মানুষকে কি বার্তা দিতে চাইছেন, যে কিভাবে এরকম ভাবে ঘরে বসেও ঠিক হওয়া যায়। হ্যাঁ, আপনি তো ঘরে ঠিক বসে। হয়েছেন। হ্যাঁ, আমি ঘরে বসেই ঠিক হয়েছি। এরকম আমি জনসাধারণকে বলছি, যাতে আপনাদের এই ডায়েট অনুযায়ী চললে সবাই আস্তে আস্তে এই রোগের, বলুন যে কোনো রোগেরই সমস্যার সমাধান হতে পারে। প্রিয় দর্শক, আমার বক্তব্য একটাই, যে সমাধির মতো লোকেরা গরিব হয়েও এবার যে ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টের উপর নিজে বিশ্বাস রেখে আজকে যে সাধারণ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, এটা আমাদের কাছে একটা দুর্দান্ত উদাহরণ। আর এই উদাহরণকে সামনে রেখে আমরা আগে এগিয়ে যেতে চাই। এবং আমরা চাই যে ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী যে ডক্টর বিআরসি ক্লিনিক অ্যাট হোম সারা ভারতবর্ষে আগামী 23 তারিখে, 23শে জানুয়ারি 500 ক্লিনিক খুলতে চলেছে। আমি তার মধ্যে একজন অংশীদারি। এবং আমারও ক্লিনিক খুলতে চলেছে নেপালগঞ্জ রোডে, যেটার নাম অমরুত হলিস্টিক ওয়েলনেস সেন্টার। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর অথরাইজেশনে আমরা যে ক্লিনিক খুলতে চলেছি, আপনারা সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের লিঙ্কে আসুন। সমাধির মতো লোকেরা যেভাবে খুব সহজে বাড়িতে ঘরে বসে ঠিক হয়ে গেছে, আপনারাও সেই লাভটা তুলুন, এই আশা রাখি। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।